ঈদের সময় মাংস ভালোই বিক্রি হচ্ছে ভাই হ্যাঁ এই মাংস কি ভালো হবে? হ্যাঁ মাংস ভালোই হবে, প্রায় শেষ হয়ে গেছে, লাগবে নাকি? হয় ভাই, এই ঈদে ভালো মন্দ খাতে পারিনি তো, তাই একটু গরুর মাংস নিতে আইছি। আব্বা আম্মার নিয়ে একটু ভালো মন্দ খাবো। কেন, তোমার চাচা তো 3 কেজি মাংস নিয়ে গেল, বাড়ি বলে মেহমানরা আসবে, খাওয়া দাওয়ার আয়োজন করবে, তাই তোমাকে দাওয়াত দিনি? না, চাচারা মামারা তারপরে খালারা বাড়ি ভালো মন্দ আয়োজন করে অনেক মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইছে। আমরা তো কোনো সময় তাকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারি না, এই জন্যই আমাকে দাওয়াত দিনি। এই কাজটা তো তারা ঠিক করেনি। ঈদের সময় ভালো মন্দ রানলি আত্মীয় স্বজনরে দাওয়াত দিয়ে খাওয়াতে হয়। যাই হোক, তো এখন কি বাড়ির জন্য মাংস নিতে আইছো? হয়, বাড়ি আব্বা আম্মারে নিয়ে খাবো তাই। আচ্ছা ঠিক আছে, ওর কয় কেজি মাংস লাগবে ভালো দেখে দিও, আমার কাজ আছে, আমি কাজ সেরে আসতেছি, নেও তালি তুমি। আচ্ছা ভাই, আপনাকে গোস্তর দাম কত? 750 টাকা করে কেজি। কয় কেজি লাগবে আপনার? কি করছেন ভাই, 750 টাকা কেজি? তাইলে 200 টাকার ভিতরে কট্টু কবে না ভাই? হ্যাঁ মিয়া, ঈদের সময় ফাইজলামি করতে আইছেন নাকি? 200 টাকায় গরুর গোশ হয় নাকি? ভাই আমার কাছে আছেই 200 টাকা, এর চেয়ে বেশি নেওয়ার সামর্থ্য আমার নেই। 750 টাকা যদি কেজি হয়, 200 টাকায় কি 1 পোয়া গোশ হবে না? এক পোয়া করে যদি গরুর মাংস বিক্রি করি তাহলে আর আমাকে এই জায়গায় ব্যবসা চলবে না নি। আরে ভাই দেন, আপনাকে লস হবে না নে। আরে কথা বোঝেন না নাকি? এই ঈদের বেচা কেনার সময় এই গোশ কেউ বেচে না। শোনো, আমাকে এলাকায় অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা ঈদের সময় ভালো মন্দ খাতে পারে না, অনেকেরই সামর্থ্য নাই, তাদের একটা লিস্ট করবা, ঠিক আছে? ভাই লিস্ট করে হবে কি? আরে লিস্ট করতে বলছি কারণ অনেক বড় একজন ব্যবসায়ী একটা গরু দান করছে আমাকে, যেহেতু মাংসের দোকান আছে তাই ওই গরুটা আমার দায়িত্বে দিছে যে এলাকায় যত দরিদ্র ফ্যামিলি আছে যারা ঈদের সময় ভালো মন্দ খাতে পারেনি প্রত্যেকের নামের লিস্ট করব। তারপরে ওই গরুটা জবাই দিয়ে যে কয় কেজি মাংস হয় প্রত্যেকের বাড়ি বাড়ি ওই মাংস বন্টন করে দেবো। কিন্তু যে ভাই আমাকে এলাকায় তো দরিদ্র ফ্যামিলি অনেক আছে, তাইলে কি সবার নামই লিখবো? হ্যাঁ, সবার নামই তো লাগবা, অনেক মধ্যবিত্ত ফ্যামিলিও আছে যারা দেখবা ঈদের সময় ভালো মন্দ কিনে খাতে পারে না, সেই সামর্থ্য অনেকেরই নাই, তাদের নামগুলোও লাগবা। আর তোমরা এলাকায় ছেলে পেলে যারা আছো তোমরাই এই মাংস সব বন্টন করবা, আর লিস্টটা আজকের ভিতরে দিবা। কালকে সকালে গরু জবাই দিয়ে মাংস সব কালকেই বিতরণ করে দেবো। আচ্ছা, রাত্রের ভিতরে আপনার কাছে লিস্ট দেবো অনেক, আর এখনই ছেলেপেলে নিয়ে বেরোয় যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখনই যাও। ভাই ঝামেলা করেন না, যান। ভাই একটু দেন। আরে ভাই হবে না, যান। কথা বলছেন দাঁড়াও না? দাঁড়াও, কি মাংস নেও নাই? না ভাই, মাংস উনি দিইনি, 200 টাকা ছিল, উনি নাকি 1 পোয়া গোশ বিক্রি করে না। দেহি ব্যাগ আমার কাছে দাও, ভিতরে আসো। কি ওরে মাংস দাওনি কেন? আরে ভাই মাংস কিভাবে দেবো? 1 পোয়া মাংস নিতে চাই, ওনার দ্বারা বলে 200 টাকার বেশি নাই। তা 1 পোয়া নিতে চাইলে 1 পোয়া দিবা, 200 টাকার বেশি যদি না থাকে তাহলে ও 1 পোয়ার বেশি নেবে কিভাবে? সব কাস্টমারের কাছেই যে আমাকে বেশি বেশি কেজি কেজি মাংস বিক্রি করা লাগবে এমন তো কোনো কথা নেই। যার যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী তো সে কিনবে। কোনো কাস্টমার 15 কেজি কিনবে, কোনো কাস্টমার 1 পোয়া কিনবে, সেই 1 পোয়াই তো তুমি দিবা। ভাই এইভাবে অল্প মাংস যদি বিক্রি করি তাহলে তো আমাকে হাড্ডি চর্বি থায়ে যাবে, তাহলে তো ব্যবসা ভালোভাবে হবে না। আরে সবসময় ব্যবসা চিন্তা করলে তো হবে না, আমাকে একটু লাভ কমুক, তারপরেও প্রতিটা মানুষ যাতে আমাকে এই জায়গাতে মাংস কিনে খাতে পারে সেইভাবে আমাকে মাংস বিক্রি করতে হবে। যাদের সামর্থ্য আছে, যারা 5-10 কেজি বেশি বেশি কিনবে তাদের কাছে তো আমরা একটু লাভ করব, আর যাদের সামর্থ্য নাই তাদের কাছে তো দরকার হয় লাভ কম করলাম বা লাভ করলামই না, তারপরেও প্রত্যেকটা মানুষ যাতে মাংস কিনে খাতে পারে এই ব্যবস্থা করা উচিত। তাই আমাদের এই দোকানে যত মানুষ আসবে, যে যতটুকু মাংস নিতে আসবে তারে ততটুকুই মাংস দিবা। আচ্ছা ঠিক আছে ভাই। তোমার কাছে যা আছে দাও, আধা কেজি মাংস মাপা ছিল এটাই তোমার দিয়ে দিচ্ছি, এ নাও, যাও তাইলে। আচ্ছা ভাই। ঈদের আনন্দ খুশির মুহূর্তে ভালো মন্দ খাওয়ার মতো সামর্থ্য অনেকেরই থাকে না, তাই যাদের সামর্থ্য আছে তাদের উচিত ধনী গরিব সবার সাথেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া।